হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকের ব্লগটা একদম সাধারণ ব্লগ। রেগুলারের যা কাজকর্ম করছি সেই কাজকর্ম বিশদেই এই ব্লগে আমি বলবো। বাড়িতে যদি সন্তান হেল্পিং হ্যান্ড হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবেন মায়ের কোনো কষ্ট থাকে না। স্বামী এবং সন্তান যাদের নিয়ে আপনি সংসার করছেন তারা যদি মাঝে মাঝে একটু হেল্প করে দেয় কাজকর্মে, তাহলে কিন্তু এক্সট্রা করে আর হেল্পিং হ্যান্ড রাখতে হয় না। ঠিক বলছি তো? একেবারেই তাই। আমার ক্ষেত্রেও ঠিক এটাই হয়। আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা আমাকে প্রতিনিয়ত কাজে হেল্প করে যায়, যতটুকু সামর্থ্য তাদের সেই পরিমাণে তারা হেল্প করে দেয়, যার জন্য আমার কাজ করতে অতটা কষ্ট হয় না। এই যেমন ছোটো ছোটো কাজে আমার ছেলে এসে আমাকে হেল্প করে, বলে মামা আমি এটা করব ওটা করব, আমার এতই ভালো লাগে যে এতটা হেল্প করতেও চাইছে আমাকে। তো আজকে সকালবেলাটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, খুব হালকা পাতলা খাবারের মাধ্যম দিয়ে। তো দেখুন, আমি আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম। এটা বাঙালির বাড়িতে, প্রত্যেক বাড়িতেই খুব কমন একটা সকালবেলার রুটিন জলখাবার। আপনারা হয়তো খুব ভালোবাসেন খেতে, রুটি আর আলু ভাজা। এটাই বানিয়ে নিয়েছিলাম। আর হাজব্যান্ড সকালবেলায় বাজারে গিয়ে এই সব সবজি কিনে নিয়ে এসেছিলো রান্নার জন্য। এদিকে এসে দেখুন আবারও সবজি প্লেটে থালায় বেড়ে আমাকে হেল্প করে দিচ্ছিল। ওদিকে আমি সবজিগুলো গুছোচ্ছিলাম। আমার ছেলে ওদিকে আবার আটার দলা নিয়ে পিঁড়ির মধ্যে বেলনি দিয়ে রুটি বেলছিল। তো ডিম আলুর ভুজিয়া আর তার সঙ্গে রুটি, এটাই ছিল আজকে সকালের জলখাবার। তার সঙ্গে ছোট্টবেলায় আমি এরকম করতাম। আমার ছেলে দেখুন মাছ ধোয়ার জন্য কত ব্যস্ত হয়ে উঠেছে। চারাপোড়া মাকে যতই বলি আমাকে এত হেল্প করতে হবে না, কিছুতেই রাজি না। ও মামাকে হেল্প করার জন্য একদম সারাদিন মরিয়া হয়ে থাকে। আর ও খুব এক্সাইটেডও থাকে এই কাজগুলো করার জন্য। ওকে প্রেশারাইজ করতে হয় না, এটা কর সেটা কর। ও খুব ভালোবাসে মাছ ধরতে, হিসাব করতে। তো আমি যতটুকু সময় ও ওদিকে ব্যস্ত থাকে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। ওই জন্য সবসময় আমি বাধাও দিই না। একা হাতে সংসার, একা হাতে কাজ হলে যা হয়। তো খাওয়া দাওয়া আমাদের তো আজকে হালকা পাতলা এই মাছের ঝোল আর ভাতই হয়েছিল, আর মাছের ডিম এনেছিল। তো সেই মাছের ডিমের বড়া ভাজা রান্না করেছিলাম। তো ব্লগটি কেমন লাগলো? সাধারণ ব্লগ একটা খুব। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।